শত্রু কিভাবে চিনব? খুব সহজে। শত্রু চেনার উপায় জানতে হলে আগে আমাদের জানতে হবে শত্রু কত রকমের হয়। মানে শত্রুর প্রকারভেদ। আমরা ছোটবেলায় অনেক কিছু পড়েছি। তা সেই নিয়ে দু চার কথা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার জীবনের উপলব্ধি। জানি না তোমাদের কার কার জীবনে এরকম ঘটনা ঘটেছে। আমার জীবনে যেহেতু শত্রুর সংখ্যা অনেক বেশি, তাই জন্য আমি হয়তো শত্রুকে অনেক ভালোভাবে চিনতে পারি। দেখো, কিছু মানুষ আছে, মানে আত্মীয় স্বজনের মধ্যে থাকে শত্রু। তাদের আমরা কি করে চিনব? দেখবে, তোমার ভালো সময়ে তোমার থেকে অনেক সুবিধা নেবে, তাদের অসুবিধার সময় দরকার পড়লে তোমার হাতে পায়েও ধরবে, যাতে তুমি তাদের সেই অসুবিধার সময়টা বা তাদের খারাপ সময়টা উতরে দাও। তারপর যখন তাদের ভালো সময় আসবে, তখন তোমাকে ফিরেও চিনবে না। আর তোমার যদি কোনো দিন সেরকম খারাপ সময় ভাগ্যক্রমে চলে আসে, তাহলে তো আর বলা বাহুল্য যে তাদের তোমাকে কোনো দিন যে চেনে বা চিনতো, সেই রকম এমনই আবভাব দেখাবে যে তোমাকে কোনো দিন চিনতোই না। হয়তো তুমি দূর দূরান্তেও কোনো সম্পর্ক তার সঙ্গে নেই। যাই হোক, এই হলো তো আত্মীয় স্বজন। বন্ধু বান্ধবকে কী করে চিনবে? বন্ধু বান্ধব হলো এমন এক শত্রু যারা মিষ্টি মুখে তোমার সঙ্গে তোমার ভালো ভালো জিনিসগুলো, তোমার সংসারে কি ভালো হচ্ছে খারাপ হচ্ছে সব কিছু মিষ্টি মুখে জেনে নেবে। তারপর মনে মনে চাইতে থাকবে কখন তোমার খারাপ সময়টা আসবে। তুমি খারাপ সময় পড়লে তাদের খুব আনন্দ হবে, তারা দূর থেকে বসে হাততালি দেবে। আর আসি আমাদের চারপাশে, মানে প্রতিবেশী বলতে পারো, শ্রদ্ধেয় প্রতিবেশী। তাদের শত্রুতা কেমন লেভেলের থাকে বলো তো? তোমার ভালো হলে তারা বড্ড কাঁদবে, আর যেদিন তোমার খুব দুঃখের দিন আসবে, তোমার খারাপ হবে জীবনে, সেদিনকার হাততালি তো দেবেই, চব্য হয়তো রান্না করেও খাবে আনন্দে। মানে নিজের জন্মদিন কতটা পালন করে আমি জানি না, কিন্তু তোমার যদি খারাপ হয়, তাহলে তোমার ওরকম ধরনের যদি কিছু শত্রু থাকে, তারা কিন্তু সেই দিন সেলিব্রেটটা করতে ভুলবে না। তাহলে বুঝতেই পারছো কত রকমের শত্রু নিয়ে আমাদের জীবনে চলতে হয়। তারপর তো কাজে কর্মে থাকেই, কাজকর্মের জায়গাতেও কিছু আমাদের শত্রু তো থাকে, যাদের বলবো বন্ধু বান্ধবের মধ্যে আমরা ফেলি না, আমরা কলিগের মধ্যে ফেলি। মানে ঠিক আমরা বন্ধু বলি, কিন্তু সেই ছোট্টবেলাকার বন্ধু নয়, একটা বয়সে এসে কাজে ঢুকে আমরা যাদেরকে চিনি, বলতে পারো বন্ধু সমতুল্য। কিন্তু তোমাকে কতটা নিচে নামাবে, তোমাকে নিচে নামিয়ে সে কতটা ওপরে উঠবে, আর তুমি যদি ওপরে ওঠো তাহলে তোমাকে নিয়ে মানে তোমার যে একটা কোনো কিছু খারাপ উপায়ে তুমি ওপরে উঠছো, সেটা নিয়ে কিন্তু সমালোচনা করতে একটুও ছাড়বে না। এই হলো আমাদের শত্রু। কিন্তু আমাদের জীবনে জানো তো শত্রু থাকবেই, যেরকম শত্রু হলো, যার যার জীবনে এক এক রকমের, সবার চারিদিক দিয়ে থাকে। যেরকম আমার চারিদিক দিয়ে রয়েছে, সব দিক দিয়ে রয়েছে, কোনো দিক দিয়ে বলবো না যে না এখান থেকে এক রকমের শত্রু, মানে আমি শত্রুকে চিনতে পারবো এই গ্যারেন্টি আমি দিতে পারবো না। কারণ আমার জীবনে যত শত্রু আছে, এত চারিদিক দিয়ে আমাকে ঘিরে ধরে, মানে সত্যি কথা বলতে ভগবানের একটা বিরাট আশীর্বাদ আমার রয়েছে যে শত্রু আমার কোনো ক্ষয়ক্ষতি করতে পারে না। এটুকুনি কিন্তু একদম ন্যায্য কথা আমি বললাম, বা সত্যি কথা বলছি মন থেকে। আমার ক্ষয়ক্ষতি করতে পারেও না, আর আশা করি কোনো দিন পারবেও না। কোনো দিন যদি আমাকে বিপদে ফেলার চেষ্টাও করে, ভগবান পাশে থাকলে জানো তো সেই দুর্গম পথ আমি পেরিয়ে যাব। তা সেই আমাদের জীবনে দেখো, এই যে আমাদের বাড়ির চারপাশে একটু যদি চোখ না দিই, দেখো কত আগাছা হয়ে রয়েছে। আর বর্ষার জল পড়লে ওরা আরও যেন গজিয়ে ওঠে। কিন্তু এদেরকে আমাদের মাঝের মধ্যেই
তুলে ফেলতে হয়, না হলে পুরো বাড়ির চারপাশটা আগাছায় ভর্তি হবে। তার থেকে হবে মশা মাছি, যত রকমের জীবজন্তু বাসা বাঁধবে, জীবাণু হবে, আমাদের ঘরে দৌড়ে আমাদের মশা উপদ্রব করবে, সাপখোপ বাসা বাঁধবে। তো সেরকম শত্রুকেও যদি মাঝে মাঝে এরকম না উপড়ে ফেলে দাও, তোমার সংসারের বিরাট ক্ষতি করবে। আর যে ক্ষতি সামলে হয়তো উঠবে ঠিকই, কিন্তু সামলাতে বিরাট কষ্ট করতে হবে। তাই অল্প থাকতেই কিন্তু শত্রুকে সবসময় এরকম আগাছার মতন ছিঁড়ে ফেলতে হয়। এটা তোমরা কে কে একমত বলো তো? অনেকের জীবনেই তো শত্রু কিন্তু মানুষের জীবনে নেই, কারোর জীবনে সেই মানুষ কিন্তু খুবই কম পাওয়া যায়। কারোর বেশি থাকে, কারোর কম, যেটা আমি আগেই শেয়ার করলাম তোমাদের সাথে। যেমনি আমার জীবনে শত্রু আছে, কিন্তু শত্রুর যে শত্রুতা আমি আশীর্বাদ বলে মনে করি। কারণ শত্রুর যে লেভেলের শত্রুতা আমার সঙ্গে করে, তাতে আমি অনেক এনার্জি পাই। কারণ ওরা আমাকে, যত আমি গাছের ওপর উঠি, আমার মইটা কেড়ে নিয়ে পা ধরে টানাটানি করে, বুঝলে? মানে আমার ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আমি যতই শত্রু মাথাচাড়া দিয়ে উঠুক, আমি ঠিক তার মাথায় পা দিয়ে ওপরে ওঠার চেষ্টাই করি। আর আমার এই ওপরে ওঠার হাতটা কিন্তু এক অদৃশ্য শক্তি ধরে রয়েছে, সেটা কিন্তু শত্রু বুঝতেও পারে না। যাই হোক, আমার এতটাও বড়াই করা ঠিক নয় হয়তো জীবনে। যাই হোক, চলো এভাবেই আমাদের জীবনটা কাটাতে হবে, এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। কারণ এগোনোর পথে অনেক বাধা পাবো, কিন্তু সে বাধা মনে করলে চলবে না। আর আমি সত্যি কথা বলতে খুব প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ি এক এক সময়। কিন্তু যখন দেখি যে আমার চারপাশে শত্রুরা খুব মাথা গজিয়ে উঠেছে, আমাকে মাথাটা নুইয়ে দেওয়ার চেষ্টা করছে, মাটিতে নাক ঘষে দেওয়ার চেষ্টা করছে, তখন কিভাবে যে আমি এনার্জি পাই আমি নিজেও বুঝি না। তখন আমি বুঝতে পারি হয়তো ভগবান আমাকে কোনো একটা ভালো দিক দেখানোর জন্যই, বা বলতে পারো আমি যাতে ওপরে উঠি সেটাই হয়তো ভগবান চাইছে, তার জন্য আমার শত্রু জীবনে এত বেশি দিয়েছে। তাই আমি বলি একটু চোখ কান খোলা রাখবে সবসময়ের জন্য। চোখ কান খোলা না রাখলে, দেখো আগেকার দিনে সেই আমরা যাকে দেখেছি, জানি না এখন বললে বিতর্কের মধ্যে হয়তো চলে আসবো, আমরা কিন্তু সেই রকম হতে পারবো না। কারণ একটা গাল আমাকে কেউ মারতে এলে যদি আমি আরেকটা গাল বাড়িয়ে দিই, সেটা কিন্তু কোনো সলিউশন নয়। আগেকার দিনে মানুষ বলতো যে তোমাকে যদি কেউ মারতে আসে একটু নয় মার খেয়ে নিলে, না, একদমই নয়। একটা মার দিতে এলে যাতে তুমি দুটো মার দিতে পারো, সেই ক্ষমতাটা তোমায় রাখতে হবে। আর সেই জায়গাটাও তোমাকে তৈরি করতে হবে যাতে শত্রু যতই তোমাকে টানাটানি করুক, কিন্তু নিচে না নামাতে পারে। নিচে নামাতে গেলে শত্রুর অনেক দমের দরকার, তার থেকেও ডবল দম তোমায় রাখতে হবে। কি বলো? আমি তো এই নীতি নিয়ে চলি। আমার জীবনে আমি শত্রু খুব ভালো করে চিনতে পারি। সত্যি কথা বলতে আগে চিনতে পারতাম না। আগে জীবনটা অন্যরকম ছিল। কারণ জীবনটা অন্যরকম ছিল বলতে আমি আগের কি বলবো, একটা সেই একদম সহজ সরল বললাম, ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, এক গাল বাড়িয়ে দিলে হয়তো আরেক গাল বাড়িয়ে দিতাম, যে একটা মেরেছো কেন, আরেক গালে মেরে দাও, দু গালে, তাহলে হয়ে গেল, শোধবোধ। এরকম করার মানসিকতা নিয়ে আমি ভুল করেছি জীবনে। আমি এখন যে নীতিতে চলছি সেটা একদম পারফেক্ট নীতি, যে তুমি যদি আমাকে মারতে আসো আমিও তোমায় ছেড়ে দেবো না। আর ছেড়ে দেবো না এমনভাবে দেখিয়ে দেবো যে হয়তো তুমি সারা জীবন আমাকে মনে রাখবে। তাহলে বুঝতে পারলে শত্রুর সঙ্গে কিভাবে চলতে হয়, কিভাবে